দেশের ৮০তম স্বাধীনতা দিবস আর সেই উপলক্ষে গোটা তিলোত্তমা নগরীকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে নামতে পারবেন না দর্শকরা। রেড রোড চত্বরে নজরদারিতে থাকছে ৬টি ওয়াচ টাওয়ার, ১১টি বাংকার। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দফায় দফায় তল্লাশি, বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুরে। রেড রোড ও ময়দান সংলগ্ন কিছু রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। বিভিন্ন জায়গায় চলছে কড়া নজরদারি। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। শিয়ালদা থেকে আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, ৮০তম স্বাধীনতা দিবস এবং ইতিমধ্যেই আমরা দেখেছি গোটা তিলোত্তমা নগরী যেমন সেজে উঠেছে, তার সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তাতেও মুড়ে ফেলা হয়েছে। শিয়ালদাহ অন্যতম ব্যস্ততম জাংশন, কি ছবি দেখছো শিয়ালদাতে এই মুহূর্তে? তুমি যেখানে দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে ট্রাই কালারে কিন্তু সেজে উঠেছে শিয়ালদা স্টেশন। একদমই সেই ছবিটা আমি আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো দেখানোর জন্য। একদিকে যেমন তিরঙ্গা রঙে আলোতে সেজে উঠেছে এই গোটা শিয়ালদা স্টেশন চত্বর, তার পাশাপাশি কিন্তু কড়া নিরাপত্তার চাদরে গোটা স্টেশন চত্বরের ভেতর থেকে শুরু করে বাইরের যে সমস্ত এলাকাগুলো রয়েছে মুড়ে ফেলা রয়েছে। তার কারণ আরপিএফ থেকে শুরু করে জিআরপি তারা কিন্তু নজরদারি চালাচ্ছে সর্বত্রই। যে সমস্ত দূরপাল্লার যাত্রী হোক বা যারা নিত্যযাত্রী রয়েছেন, যারা যাতায়াত করছেন, কাউকে কোনো রকম যদি সন্দেহজনক মনে হয় তাদেরকে তল্লাশি চালানো, তাদের সঙ্গে থাকা যে লাগেজ রয়েছে সেগুলোতে তল্লাশি, এমনকি পুলিশ কুকুর নিয়ে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্টেশন চত্বরের আশপাশের কোনায় কোনায় কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। অর্থাৎ কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, কোনো রকম কোনো দুর্ঘটনা বা এ ধরনের কোনো পরিস্থিতি থাকলে সেটা যাতে আগাম তার জন্য ব্যবস্থা নেওয়া যায়, তার জন্যই কিন্তু একেবারে আরপিএফ এর যারা তিলোত্তমা নগরী যেমন নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, সদা সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনও। সুপ্রিয়, নজর থাকবে আমাদের। দেখুন, শিয়ালদা স্টেশনের ছবি তুলে ধরলো সুপ্রিয়, পাশাপাশি হাওড়া স্টেশনের দিকে নজর রয়েছে। লাইভে রয়েছে সুব্রত। সুব্রত, ছবি সেখানকার। দেখো, একেবারেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে কিন্তু সেজে উঠেছে হাওড়া স্টেশন এবং জাতীয় পতাকার যে রং, সেই পতাকার রঙে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন। শুধু হাওড়া স্টেশন না, নবান্ন, রবীন্দ্র সেতু থেকে শুরু করে জেলা শাসকের দপ্তর, এবং তোমাকে আরও জানিয়ে রাখবো আজকে বিকেলে 4:30 পর হাওড়া স্টেশনে প্রত্যেক বছর এই 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে যে নাকা তল্লাশি বা নাকা চেকিং হয় তা কিন্তু একেবারে গুরুত্ব দিয়ে করা হয়েছে, যাতে করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে হাওড়া ব্রিজকেও কিন্তু চেঞ্জিং লাইট দিয়ে সাজানো হয়েছে, অর্থাৎ জাতীয় পতাকার রং দিয়েই সাজানো হয়েছে। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনের সামনে রয়েছি, সেখানে তোমাকে দেখাতেই পাচ্ছি শুভজিৎ যে জাতীয় পতাকার যে তিরঙ্গা রং, সেই রং দিয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি কিন্তু নবান্ন রাজ্য প্রশাসনিক যে মুখ্য কার্যালয় তাও কিন্তু জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে। একেবারে আলোক ঝলমলে হাওড়া শহর, পাশাপাশি বালি পৌরসভা, হাওড়া পৌরসভা, জেলা শাসকের দপ্তর, সর্বত্রই যেসব জায়গাগুলি রয়েছে সেগুলো জাতীয় পতাকার রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ। আমরা একই সঙ্গে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের ছবি, পাশাপাশি আমরা দেখাচ্ছি আপনাদেরকে হাওড়া স্টেশনের ছবিও। স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নজরদারি গোটা দেশ জুড়েই, ব্যতিক্রম নয় শহর কলকাতা। ঠিক যেরকম আমাদের সহকর্মীরা হাওড়া এবং শিয়ালদার স্টেশন, সেখানকার জাংশনের ছবি তুলে ধরছে, এবার আপনাদের সামনে আমরা নিয়ে আসবো বিমানবন্দর। এয়ারপোর্টের ছবিটা ঠিক কিরকম আমরা দেখবো, তবে তার আগে একবার দেখাই। দেখুন, নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। পুলিশে কুকুর দিয়ে যেমন তল্লাশি চলছে, তল্লাশিতে রয়েছে বম্ব স্কোয়াড। বিভিন্ন জায়গা ইতিমধ্যে সেখানে নাকা চেকিং চলছে বেশ কয়েকটি জায়গায়। 6টি ওয়াচ টাওয়ারও রয়েছে। রেড রোড চত্বরের দিকে যদি আমরা একটু নজর রাখি, কারণ আগামীকাল সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবে একটা আঁটোসাঁটো করা হয়েছে সেখানকার নিরাপত্তাও। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে আপনাদের দেখাচ্ছি শহর কলকাতার বিভিন্ন জায়গায় কিভাবে চেকিং চলছে, পুলিশ কুকুর দিয়ে বম্ব স্কোয়াড নিয়ে সেখানে তল্লাশি চলছে। একদিকে শিয়ালদার ছবি দেখছেন, অপরদিকে হাওড়ার ছবি দেখছেন। আমরা এয়ারপোর্টে চলে যাব। এয়ারপোর্ট থেকে আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। আর রঞ্জিত, কেমন সেখানে ছবিটা? দেখুন, এয়ারপোর্টের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এয়ারপোর্টে সেখানেও
যে সমস্ত অ্যারাইভাল এবং ডিপার্চার গেট রয়েছে সেখানেও নিরাপত্তা কর্মীরা এমনি মোতায়েন থাকেন। অন্যান্য সময় 15ই আগস্ট 15 আগস্ট উপলক্ষে সেখানে আরও বেশি আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেখুন প্রতি মুহূর্তে সেখানে পুলিশ কুকুর নিয়ে চলছে টহলদারি। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, রঞ্জিতের কাছে চলে যাবো। রঞ্জিত, এয়ারপোর্ট ঠিক এই স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কেমন দেখছো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, কি চলছে এখন সেখানে? দেখতে পাচ্ছেন তুলে ধরছি সেই প্রতি মুহূর্তে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন যেখানে রীতিমতো তল্লাশি চলছে, পুলিশ কুকুর রয়েছে বম্ব স্কোয়াড, তার পাশাপাশি বেশ কিছু জায়গায় নাকা চেকিংও চলছে। দেখুন আমরা পরপর আপনাদের ছবি দেখাচ্ছি, আর এবার নজর রাখতে হচ্ছে পার্ক সার্কাসের দিকে। 7 পয়েন্ট সেখানকার ছবি একবার দেখুন। আমরা শিয়ালদা স্টেশন দেখালাম, হাওড়া স্টেশন দেখালাম, পাশাপাশি আমরা নজর রাখবো পার্ক সার্কাসের দিকে। পার্ক সার্কাস 7 পয়েন্ট সেখানকার ছবি আপনাদেরকে দেখাবো। বিভিন্ন জায়গায় নাকা চেকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শ্রাবন্তী লাইভে রয়েছে পার্ক সার্কাস থেকে। শ্রাবন্তী, শুভজিৎ, আজকের 14ই আগস্ট, আজকের এই সময় অফিসের বাড়ি ফেরার একটা তাড়া থাকে, প্রচণ্ড একটা চাপ অন্তত পার্ক সার্কাস 7 পয়েন্টে, বিশেষত মুখ্যমন্ত্রীর ঢিলছোড়া দূরত্বে। কিছুক্ষণ আগেই এখানে প্রোগ্রাম ছিল মৌলালি, সেখান থেকে তিনি অন্য প্রোগ্রামেও চলে গেছেন, ফলে এখানে আলাদা একটা বাড়তি নজর। কিন্তু এবারের আলাদা করে কেন নজর দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে প্রত্যেক বছরেই আলাদা করে 15ই আগস্ট যাতে কোনো রকমের ঘটনা না ঘটে তার জন্য একটা বাড়তি নজরদারি থাকে। এবার 15ই আগস্টের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। এর মধ্যে গোটা রেড রোড, যেখানে আগামীকাল মুখ্যমন্ত্রী নিজে প্রোগ্রাম করবেন, সেখানে যেমন থাকছে ওয়াচ টাওয়ার, বাংকার, অতিরিক্ত সিসিটিভি, দফায় দফায় বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর ইত্যাদিও থাকছে। আমরা দূর থেকে যে সমস্ত গাড়ি দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন জায়গা ছবি তুলে ধরছি আপনাদের সামনে। শিয়ালদা, হাওড়া, একটু আগে পার্ক সার্কাস 7 পয়েন্টের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। একবার হাওড়া ব্রিজের ছবিও যেমন তুলে ধরবো আপনাদের সামনে, তার সঙ্গে এয়ারপোর্টের ছবিটাও একবার দেখাবো। সেখানেও রয়েছে নিশ্চিত নিরাপত্তা। কিন্তু দেখুন তার আগে হাওড়া ব্রিজের ছবিটা দেখুন, সেখানে আলোর খেলা দেখুন, হাওড়া ব্রিজে আলোর খেলা। ঠিক স্বাধীনতা দিবসের প্রাককালে যেরকম দেখছি হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, এয়ারপোর্ট সমস্ত জায়গায়, এমনকি নবান্নও সেজে উঠেছে ট্রাই কালারে, সেরকম হাওড়া স্টেশনেও দেখালাম আপনাদের, সেখানেও আলোকসজ্জা। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। এয়ারপোর্টের কি ছবিটা আমরা একটু দেখে নেব। এয়ারপোর্টে এমনিতেই সবসময় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকে। রঞ্জিত, স্বাধীনতা দিবসের ঠিক আগে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে 14ই আগস্ট, কিরকম দেখছো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা? দেখো, স্বাধীনতা দিবসের প্রাককালে আঁটোসাঁটো নিশ্চিত নিরাপত্তা বলয় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর। গোটা নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা কিন্তু প্রত্যেকটি যাত্রীকে কিন্তু আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন, তার এপিক কার্ড যদি সফট কপি না থাকে সেখানে ডাউনলোড করে তাদেরকে নিয়ে আসা, এবং উপযুক্ত যে এপিক কার্ডের সঙ্গে আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা মোবাইল নাম্বার, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি। দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা একদম তৎপরতার সঙ্গে কিন্তু এখানে মোতায়েন রয়েছে, এবং পাশাপাশি তোমাকে দেখাবার একটু চেষ্টা করি যে একদম কোনো ধরনের গাড়ি কিন্তু এইখানে এই মুহূর্তে দাঁড়াচ্ছে না, এবং তারা প্রায় সিআইএসএফ মোতায়েন থাকে সেখানে। আজও তারা সদা সতর্ক রয়েছে। বিভিন্ন জায়গার ছবি, নিরাপত্তার ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে। তবে শুধুমাত্র বিমানবন্দর, রেল স্টেশন বা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় নয়, জেলাতেও একই ছবি। মালদায় ছবিটা একবার দেখুন, একেবারে বজ্র আটুলি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হচ্ছে মালদা, আর খুব স্বাভাবিকভাবেই এই মালদাতে 14ই আগস্ট রাত্রের থেকে কিন্তু রীতিমতো সতর্কতা জারি করা হয়েছে। মালদা টাউন স্টেশন থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলো সর্বত্রই কিন্তু কঠোর নজরদারি। বিশেষ করে রেল পুলিশের কাছে
ইতিমধ্যেই গোয়েন্দা দপ্তরের তরফ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে এবং আগাম সতর্কতা নেওয়ার কথাও বলা হয়েছে এবং সেই কারণে কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। শুধু আরপিএফ নয়, জিআরপি, আরপিএফ মিলিতভাবে সেই পুরো খতিয়ে দেখছে বিভিন্ন ট্রেন এবং প্ল্যাটফর্ম, বিশেষ করে যে সমস্ত জায়গায় কয়েকজন মানুষ একসাথে বসেছে, স্টেশনে রয়েছে, সন্দেহজনক কিছু দেখা হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্নিপার ডগ নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত জায়গায় রেল স্টেশন থেকে শুরু করে ট্রেন এবং সর্বত্রই মানে আরপিএফ এবং জিআরপির আধিকারিক এবং কর্মীরা সকলেই কিন্তু ভীষণ রকমভাবেই এই মুহূর্তে তৎপর। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।